হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি চাকরির নিয়োগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা চাকরি নিয়ে হতাশায় আছেন, চাকরি খুঁজতেছেন, কি করব, কোথায় খুঁজবো চাকরি, অন গ্রাউন্ডে যাব না অনলাইনে দেখব, তাদের জন্য আজকের ভিডিও। চলুন, নতুন মন্ত্রণালয়ে নতুন একটি চাকরি প্রকাশ হয়েছে, আমরা দেখে আসি আজকের চাকরিতে কি কোন ক্যাটাগরিতে চাকরির নিয়োগপত্র প্রকাশ হয়েছে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মেইন স্ক্রিনে। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি বলতেছি, যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিতিনের আপডেট চাকরির খবর পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। এই হচ্ছে আজকের চাকরির নিয়োগপত্র প্রকাশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগপত্র প্রকাশ। এই নিয়োগপত্র প্রকাশ হয়েছিল, পূর্বে প্রকাশ হয়েছিল, দেশের পরিস্থিতির কারণে স্থগিত ছিল। পুনরায় আবার নিয়োগপত্র প্রকাশ করেছেন। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি 19শে জানুয়ারি 2025 নিয়োগপত্র প্রকাশ হয়েছেন। তো মূলত তিনটি ক্যাটাগরিতে আজকের এই চাকরির 19টি পদ নিয়োগ করা হয়েছে। তো চলুন দেখি আজকে কি। এক, কম্পিউটার অপারেটর গ্রেড 13তম গ্রেডের চাকরি। কম্পিউটার অপারেটরে বেতন স্কেল 11,000 থেকে 26,590, মূল বেতন। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ক্ষুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16তম গ্রেডের। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এটা হচ্ছে আপনার মূল, এটা কিন্তু আপনার মূল বেতন। এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সরকারি যত সুযোগ সুবিধা আছে তাও কিন্তু এগুলোর এই দেখানো বেতনের বাহিরে। ওগুলা সহ আপনার বেতন নির্ধারণ করা হবে। তো আবার অনেকেই হয়তো ভাবতেছেন এই বেতনে, এত কম টাকা বেতনে চাকরি করব। আসলে কম টাকা না, এটা জাস্ট খালি মূল বেতনটাই দেখানো হয়েছে এখানে। এর সাথে বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, সরকারি যত সুযোগ সুবিধা সবকিছুই পাবেন, যেহেতু সরকারি চাকরি। তো 3য় নম্বর হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20তম গ্রেডের। মূল বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা 12টি। তবে অফিস সহায়কের ক্ষেত্রে আপনার কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। হ্যাঁ, অবশ্যই আবেদনের মেথডটা এটা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1/1/2025 তারিখে আবেদনকারী ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 32, মানে সর্বনিম্ন 18, সর্বোচ্চ 32 বছর। দেখেন, 2 নং ক্রমিকে উল্লিখিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর জন্য বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এটা অবশ্য কথাটা ক্লিয়ার করেই দিচ্ছে। বিভাগীয় প্রার্থীর জন্য বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, মানে এখানে বিভাগীয় প্রার্থীরা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 নং ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এবং 2-3 নং ক্রমিকের শূন্যপদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গ্রাজুয়েট কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুসরণ করা হবে। তো এই হচ্ছে এই বিধিমালা। আসলে নিয়োগ এটা অনলাইনে পূরণ করবেন। আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 21 তারিখ থেকে, জানুয়ারির 21 তারিখ থেকে শুরু। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট মানে অ্যাপ্লিকেশন শেষ, আপনি সর্বশেষ অ্যাপ্লিকেশন করতে পারবেন 20 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। মানে এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে এই ইন্টারফেস আসার পরে আপনি এখানে
এখানে হচ্ছে আবেদনের সার্কুলারের যে পিডিএফ ফর্মটা এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এটাও সেম পিডিএফ ফর্মটা দ্বিতীয় কপিটাও পেয়ে যাবেন। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে যে 3টা ক্যাটাগরি আছে, আপনার ওই নিয়োগপত্রে যে 3টা ক্যাটাগরি আছে, 3টা ক্যাটাগরিতে আপনি কোন ক্যাটাগরির জন্য যোগ্য, আপনি অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন যে আপনি কোন ক্যাটাগরির জন্য যোগ্য এবং কোন চাকরিটা করতে চান। তো আপনি কম্পিউটার অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, অফিস সাপোর্ট স্টাফ, আপনি যেই ক্যাটাগরিতেই পড়েন সেই ক্যাটাগরিটা এখানে টিকমার্ক করবেন। এখানে টিকমার্ক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি যদি ইউজারকারী প্রথম হন, মানে আপনি যদি ফার্স্ট টাইম ইউজার এটা ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই এখানে নো দিবেন। আর যদি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট থাকে, যেমন টেলিটক, এটা হচ্ছে টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটে যদি টেলিটকে আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এই ওয়েবসাইটে, তাহলে আপনাকে অবশ্যই এখানে ইয়েস ক্লিক করতে হবে। আপনি যদি এই টেলিটক এই অল জব সার্ভিসের যদি আপনি সদস্য হয়ে থাকেন, তাহলে এখানে ইয়েস ক্লিক করতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এখানে নো ক্লিক করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে। এই ফর্ম আসার পরে আপনি এখানে অবশ্যই ফর্মটা সুন্দর করে আপনার এনআইডি, আপনার পিতা মাতার এনআইডি অনুযায়ী সব কিছু, সব ডাটা, সম্পূর্ণ ডাটা এখানে এন্ট্রি করবেন। কোনো রকম ভুল হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনি যদি এখানে ভুল এন্ট্রি করেন, এই ভুলটাই ফর্ম এন্ট্রি হয়ে যাবে। আপনি পরবর্তীতে কিন্তু আহ, আপনাকে এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, বা এগুলা ভুলের মাধ্যমে আপনাকে ক্যান্ডিডেট থেকে বাদও দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই যখন পূরণ করবেন, এনআইডি গুলো সামনে রাখবেন। সব এনআইডি গুলা, যদি আপনার পাসপোর্ট থাকে এবং জন্ম নিবন্ধন, আপনার পিতামাতার এনআইডি সব নিয়ে, তারপরে হচ্ছে আপনি আপনার সব, মানে কলেজ সার্টিফিকেট, তারপর হচ্ছে স্কুল সার্টিফিকেট, রেজাল্ট, রোল নাম্বার, প্রত্যেকটা জিনিস এখানে প্রয়োজন হবে। এখানে আপনি পড়লেই বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিস। তো এখানে দেখেন, প্রত্যেকটা জিনিস খুব সেন্সিটিভ আকারে দিবেন। এখানে প্রত্যেকটা জিনিস আপনি যখন দিবেন, তখন অবশ্যই 2 বার 3 বার করে খেয়াল করবেন যে এখানে কি দিতে হবে, কি লিখবো। আর তারপরেও আমি এরকম একটা, এই কি লিখতে হবে এটার একটা ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমি নতুন করে কোথায় কি লিখতে হবে আমি এরকম একটা ভিডিও আপনাদেরকে পাবলিশ করে দিব। তো সেম আপনার অ্যাড্রেস দেবেন। আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনার স্থায়ী ঠিকানায় না হয়ে আপনি যদি যেখানে আছেন সেখান থেকে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনি 2টা অ্যাড্রেসই এখানে দিবেন। তবে 2টা অ্যাড্রেস এখানে দিলে কিন্তু, যদি চাকরি হয় আপনার, 2টা অ্যাড্রেসে কিন্তু পুলিশ ভেরিফিকেশন যাবে। তো সেক্ষেত্রে সব চিন্তা ভাবনা করেই আপনাকে অ্যাড্রেসগুলো দিতে হবে। তারপরে এসএসসির রোল নাম্বার, তারপরে আপনি কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন, ইন্টারও সেম। হ্যাঁ, এডুকেশন যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাও দিতে পারেন। তারপর হচ্ছে এক্সামিনেশন যদি মাস্টার্স করে থাকে, আর জব এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো কোথাও যদি জবের কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে পূরণ করে দিবেন। কারণ অভিজ্ঞতা, যাদের অভিজ্ঞতা আছে তাদের প্রায়োরিটি সবার আগে দেওয়া হয়। আপনি অবশ্যই এখানে যাদের জব এক্সপিরিয়েন্স আছে অবশ্যই এখানে দিবেন। কখনো হাইড করবেন না। আপনি যদি পূর্বে কোথাও জব করে থাকেন, তাহলে অবশ্যই এখানে এন্ট্রি করবেন, এগুলো লুকায় রাখবেন না। কারণ যদি মানে জব করে থাকেন, তাহলে অবশ্যই এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বেশি, কারণ আপনার পূর্বের অভিজ্ঞতা আছে। সো এতটুকুই। পূরণ করার পরে আদার এক্সপিরিয়েন্স যদি থাকে, যেমন আদার এক্সপিরিয়েন্স, ক্যাপচা দেওয়ার পরে সাবমিট করার পরে আপনাকে অবশ্যই এটা নেক্সট পরের পেজে নিয়ে যাবে। পরের পেজে নিয়ে গেলে আপনাকে ছবি এবং সিগনেচার, অবশ্যই ছবি একটা, ছবি 300 বাই 150 সাইজের একটা পাসপোর্ট সাইজ ছবি মেক করে নেবেন। মানে যদি এই মোবাইলে কাজ করেন, মোবাইলে রেখে দিবেন এডিট করে। আর যদি আর একটা সিগনেচারটা অবশ্যই 150 বাই 150-এ এডিট করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ফোনে রাখবেন। এটার পরের পেজটা হচ্ছে ছবি, আর হচ্ছে আপনার ইয়েটা দিবে, সিগনেচারটা। তারপরে হচ্ছে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে
টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্টটা দিতে হবে। পেমেন্টটা না দেওয়া পর্যন্ত এখানে পেন্ডিং দেখাবে। পেমেন্ট দেওয়ার পরে আপনি অনলাইন থেকে ফর্মটা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, সব কিছুই দেওয়া হবে। তারপরে আপনি যে পরবর্তীতে যে কোনো সময় যখন অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে আপনাকে মোবাইলের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে এখানে ক্লিক করে ঢুকতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি ভিডিওর শেষে আবারও বলতেছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি যদি কোনো রকমে ভালো হয়ে থাকে, যে ভালো লাগলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন চাকরির খবর পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।